আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেটাল ব্লেড স্পোর্টস আয়োজিত ইকো ডমিনেশন কাপের সেমিফাইনাল 2-তে অংশগ্রহণ করে এই 12টি টিম, যেখানে তোমাদের ফ্যান ফেভারিট কিছু টিম রয়েছিল, যার মধ্যে ছিল রেড হকস, জো ব্রেকার্স, ইউনিক লেজেন্ডস, টিম ইলেকট্রো অ্যান্ড বিজি চ্যাম্পসের মতো কিছু টিম। অ্যান্ড বাকি টিমরাও তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে সেমিফাইনাল 2-তে কিন্তু চলে এসেছিল। শেষ পর্যন্ত এখান থেকে 6টি টিম পারফরমেন্স দেখিয়ে যাবে ফাইনালে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা সেমিফাইনাল 2-তে কি কি ঘটনা ঘটে গিয়েছে এবং কোন 6টা টিম যাচ্ছে পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনালে। আর এই নতুন চ্যানেলটা খোলার মেইন রিজন হলো, নর্মালি তোমরা জানো একই দিনে অনেকগুলো টুর্নামেন্ট হয়ে থাকে, তো এখন থেকে যেই দিন আমি একটু বেশি টাইম পাবো সেই দিন আমাদের নো নেম আর্মিতে ভিডিও আপলোড করার পরও যদি দেখি আলাদা আর কোনো টুর্নামেন্ট আছে, সেক্ষেত্রে আমরা এই চ্যানেলে আপলোড করে দিব। যেহেতু একদমই নতুন চ্যানেল, তাই 100 লাইকের এম দিলাম, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে 1 নাম্বার ম্যাচে চলে যাব, যেখানে আমরা দেখতে পাই ইউনিক লেজেন্ডস আর টিম ইলেকট্রোর মধ্যে 4v4 একটা ফাইট হয়ে যায়। এন্ড প্রথমেই সজীব কিন্তু রিফাতের দিকে রাশ দিয়ে দেয়, তার সাপোর্টার হিসেবে চলে আসে তুর্য। এন্ড দুইজনের সাথে আর পেরে ওঠে না, রিফাত নক হয়ে যায়, কিন্তু দূর থেকে আবার বিরুষ কভার দিতেছিল, যার কারণে তুর্য নক হয়ে যায় এন্ড তুর্যের সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। এন্ড কিছুক্ষণ পর গোকুও নক হয়ে যায় এন্ড সজীবরে দুইজন মিলে কিন্তু নক করে দেয়। লাস্টে স্নাইপার ভার্সেস স্নাইপার, রেক্সন এন্ড বিরুষ। শেষ পর্যন্ত ইলেকট্রোর হাতে ইউনিক লেজেন্ডস #11 ওয়াইপ আউট হয়ে যায়। এরপর টিম ইলেকট্রো পচিনক থেকে চলে আসে ফ্যাক্টরিতে এন্ড ফ্যাক্টরিতে দেখা হয়ে যায় বিডি চ্যাম্পসের সাথে। তো 4v4 ফাইট আমরা আরো একটা দেখতে পাই। এন্ড প্রথমে এখানে রাজ দিয়ে দেয় রোমান রাজ দিয়ে কিন্তু আদিরের নক করে দেয় এন্ড ফ্লেক্সিরেও নক করে, কিন্তু ওই সাইড দিয়ে আবার লেজেন্ড রিভাইভ দিয়ে দেয় আদিরে। তবে রোমান একটা নক করতেছিল আর এগিয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত দুইজনের মাঝখানে পয়রা নক হয়ে যায়। রিফাত একটা গ্রেনেড মারছিল, একটুর জন্য পারফেক্ট হয় নাই। শেষ পর্যন্ত রোমান ওইখানে শেষ হয়ে যায়, লেজেন্ডেও নক করে দেয়। রিফাত চলে আসে পিছন দিক দিয়ে, যার কারণে শেষ পর্যন্ত আর বিডি চ্যাম্পস পেরে উঠেনি, #10 তারা ওয়াইপ আউট হয়ে যায়। এরপর আমরা চলে যাব ফ্যাক্টরি থেকে সরাসরি ক্লক টাওয়ারে, যেখানে আর এইচকে এর ফাইট হচ্ছিল। শেষ পর্যন্ত ব্লেডের এইচপি অনেক কম ছিল, আইএস এর একটা প্লেয়ার কোন রকম ড্যামেজ দিয়ে উল্টা জানালা দিয়ে পড়ে যায় এন্ড ব্লেড এখানে নক হয়ে যায়। তবে কুটটুসের কম এইচপি থাকা সত্ত্বেও কোন রকম গ্লোয়াল বসায় সে কিন্তু রিভাইভটা দিতে সক্ষম হয়। কুটুস আর ব্লেডের কাছে অনেক টোকেন থাকার কারণে তারা কাফি আর নেজাদরে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। তারা এখানে এসে নামে, কিন্তু ওই টাইমে আমরা দেখতে পাই আর ও জেড এর প্লেয়াররা কিন্তু এখানে রাশ দিয়ে দেয় এন্ড প্রথমে আমরা কাফিরে নক হয়ে যাইতে দেখি, কিছুক্ষণ পরই ব্লেডের এইচপিও কম ছিল, বেচারা পইরা যায় ল্যান্ডমাইনের উপর, সেও নক হয়ে যায়। কুটটুসের এইচপিও অনেক কম হয়ে যায়, সে কোন রকম এই রুম থেকে কিন্তু বের হয়ে অন্যদিকে চলে আসে। তো এতগুলা প্লেয়ারের মধ্যে এখানে নেজা দেখা ফাইসা ছিল এন্ড ওই টাইমে আবার এন্ট্রি করে এখানে টিম ইলেকট্রো। তো এখানের অবস্থাটা এরকম হয়ে যায় যে স্কুলের ক্যান্টিনের যে অবস্থা হয় না টিফিন টাইমে, ওইরকম অবস্থা হয়ে গেছিল। কতগুলা প্লেয়ার একটা ঘরেই কিন্তু ছিল। ভাবছিলাম যে এই জায়গায় আর এইচকে হয়তো বা মাঝখানে পড়ে ওয়াইপ আউট হয়ে যাবে, ওই জায়গায় দেখি যে আর ও জেড আগেভাগেই শেষ হয়ে যায় টিম ইলেকট্রোর কাছে। তখনও নেজাত কোন রকম বেঁচেছিল, কুটটুস কিন্তু আগেভাগে চলে আসছিল। দেন কুটটুসের উপর রাশ আসলেও কুটটুস আবারও ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ কইরা সে কিন্তু কোন রকম তারে সেভ করে চলে যায় একদম অন্যদিকে, কিন্তু নেজাদ আর রক্ষা পায়নি। নেজাদরে কিন্তু এখান থেকে শেষ করে দেয় এন্ড টিম ইলেকট্রো তখনও স্টিল ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল। এরপর লাস্টের দিকে চলে আসবো, এখানে ওয়ান শটে শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল, সেই প্লেয়ারটাও আর বেশিক্ষণ টিকতে পারে নাই, সে শেষ হয়ে যায় এন্ড #4 ওয়ান শট শেষ এন্ড কুটটুসরেও কিন্তু স্পট করে ফেলে রোমান এন্ড রিফাত মিলে। শেষ পর্যন্ত তারাও শেষ করে দেয় #3 টিম আর এইচকে শেষ। তো এই ম্যাচটা সব মিলিয়ে ইলেকট্রোর একদম মন মতো গিয়েছে, অলরেডি 24টা কিল হয়ে গিয়েছিল, লাস্টে আর একটা মাত্র প্লেয়ার বেঁচে ছিল, তারে শেষ করে 25 কিলের একটা হিউজ বুইয়া বের করে ফেলে টিম ইলেকট্রো। এরপর দ্বিতীয় ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই বিডি চ্যাম্পের সাথে ফাইট হয়ে যায় আরো জেটের প্লেয়ারদের এন্ড এমনিতেই বিডি চ্যাম্পসরা পিছিয়ে যাইতেছিল। অন্যদিক দিয়ে অস্থির লেভেলের একটা গ্রেনেড, ফ্লেক্সি এন্ড লেজেন্ডের এইচপি একদম অর্ধেকেরও কম হয়ে গেছিল শেষ পর্যন্ত। এদিক দিয়ে লেজেন্ডে নক করে দেয় তাদের স্নাইপার প্লেয়ার। তো ওই দিক দিয়ে আবার একটু ঘুরে যাইতেছিল আরো জেটের দুইটা প্লেয়ার, কিন্তু ড্রাগনের এদিক দিয়ে দুইজন মিলা ফ্লেক্সি এন্ড আদি মিলে নক করে দেয়, কিন্তু ফ্লেক্সির এইচপিও কম ছিল, তারাও নক করে দেয়। আদি এন্ড ম্যাগনেট একা বেঁচে ছিল, আদিও শেষ, ম্যাগনেটও শেষ এন্ড #7 ফুল ওয়াইপ আউট হয়ে যায় বিডি চ্যাম্পস। এন্ড এই আর ও জেড কিন্তু শেষ পর্যন্ত টপ 3-তে চলে আসছিল, কিন্তু তারা একদমই ফাইসা যায়। একদিক দিয়া আর এইচকেরা ফাইট দিয়েছিল, অন্য দিক দিয়া ওয়ান শটের প্লেয়াররা শেষ পর্যন্ত আর জোনে ভালোভাবে ঢুকা হয় নাই, আর ও জেড এর প্লেয়ারদের ফুললি ওয়াইপ আউট হয়ে যায় তারা। লাস্টে 4v4 ফাইট হয়ে যায় আর এইচকে এবং ওয়ান শটের মধ্যে। এমনিতেই থ্রোবলস মেরে এসপির অবস্থা একদম বাজে করে দিছে ওয়ান শটের প্লেয়ারদের। নায়কের কিলটা কিন্তু তুলে নেয় ব্লেড এন্ড কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন নক করে দেয় ব্লেড। লাস্টে এখানে
আর মাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল, তাদের স্নাইপার প্লেয়ারটা, অ্যান্ড স্নাইপার প্লেয়ারের উপরও রাশ দিয়ে দেয় তারা একদম ফুল স্কোয়াড মিলে, অ্যান্ড শেষ পর্যন্ত স্নাইপার প্লেয়ারও পেরে ওঠেনি, অ্যান্ড সুন্দর একটা বুইয়া বের করে নেয় টিম RH-কে, তাও আবার একদম 4টা প্লেয়ার স্টিল অ্যালাইভ থেকে। তো 3 নম্বর ম্যাচের প্রথম দিকে আমরা দেখতে পাই RTGর সাথে ফাইট হয়ে যায় টিম RH-কে, অ্যান্ড RTG রিফাতরে কিন্তু নক করে দেয়, কিন্তু গ্লোয়াল বসে তার টিমমেটরা তারা রিভাইভ দিয়ে দেয়। তো 4v3 একটা ফাইট হচ্ছিল, তাদের আরেকটা প্লেয়ার অন্যদিকে ছিল, তো আবারও রিফাতরে নক করে দেয়, অ্যান্ড পিছন দিক দিয়ে ওদিকে হাসান আবার নেজাদরে নক করলেও কুট্টুস তার পিস্তল দিয়া দুইটা কিল কিন্তু এখান থেকে তুলে নেয়, অ্যান্ড প্রথম দিকেই এখানে কিন্তু 3টা কিল তুলে ফেলে টিম RH-কে, অ্যান্ড RTG শুধুমাত্র একটা প্লেয়ারের জন্য কোনো রকম ফুল ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বাইচা যায়। এই প্লেয়ারটা একটু আলাদা নাম ছিল আর কি। আমরা দেখতে পাই রেড হক্স আর বিডি চ্যাম্পসের মধ্যে ফাইট হয়ে যায়, অ্যান্ড নেজাদের অস্থির লেভেলের একটা AC-80 হেডশট দিয়ে নক করে দেয় ফ্লেক্সিরে, অ্যান্ড ফ্লেক্সিরের সাথে সাথে যে কুট্টুস কিন্তু ওই দিক দিয়ে ক্লিয়ার দিয়ে দেয়, তবে ব্লেডরে আবার সিয়াম FF নক করে দেয়, অ্যান্ড এদিকে আবার আদিরেও নক করে দেয় কাফি, অর্থাৎ 2v3 সিচুয়েশন হয়ে যায়। একদিক দিয়ে রয়েছে নেজাত, কাফি অ্যান্ড কুট্টুস, অন্য দিক দিয়ে লেজেন্ড আর সিয়াম বেঁচে ছিল, তবে লেজেন্ড এখান থেকে পলানোর চেষ্টা করতেছিল, সে শেষ পর্যন্ত কোনো রকম জিপ্লাইনের কাছে চলে আসে, অ্যান্ড জিপ্লাইন দিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওই দিক দিয়ে আবার কুট্টুস সিয়ামরা শেষ করে দেয়, অ্যান্ড জিপ্লাইনের মধ্যে লেজেন্ড শেষ নেজাদের কাছে, অ্যান্ড ফুল বিডি চ্যাম্পস ওয়াইপ আউট হয়ে যায় আবারও একটা বাজে ম্যাচ দিয়ে। এরপর আমরা একদম লাস্টের দিকে চলে আসবো, যেখানে আমরা দেখতে পাই জো ব্রেকার্সের মেকো বেঁচে ছিল এবং RH-কে থেকে শুধু কুট্টুস বেঁচেছিল। শেষ পর্যন্ত মেকো কিন্তু কুট্টুসে দেখে ফেলে, অ্যান্ড উপর থেকে তারা শেষ করে RH-কে #5-এ শেষ করে দেয়, অ্যান্ড জোনও টান দিছিল, শেষ পর্যন্ত তারও নিচে নামতে হলো, অ্যান্ড পিছন দিক দিয়ে আসা যায় এখানে আন্ডারটেকার স্পোর্টসের লাস্ট প্লেয়ারটা, তারাও কিন্তু এখানে শেষ করে দেয়, কিন্তু তারা মারতে গিয়া মেকোরে কিন্তু আবার জোনে ঢুকতে হয়, যার কারণে এমনিতেও জোনের ড্যামেজ, দূর থেকে আবার সজীব মারতেছিল AC-80 দিয়া। তো জো ব্রেকার্সের মেকর এখানে আর কিছুই করার ছিল না, লাস্টে 2v2 ফাইট হয়ে যায় ইউনিক লেজেন্ডস আর ওয়ান শটের মধ্যে, অ্যান্ড দুই সাইড থেকে একটা করে কিন্তু নক হয়ে যায়, চ্যাম্প নক ওই দিক দিয়ে গোকু নক, তবে গোকুরে ক্লিয়ার দিয়ে দিলেও চ্যাম্পরে কিন্তু ক্লিয়ার দিতে পারে নাই, কারণ সজীবের HP অনেক কম ছিল, সেই দিকে আর আসে নাই, SP ফুল করায় ব্যস্ত হয়ে যায়, অ্যান্ড এই সুযোগে চ্যাম্পরে আবার রিভাইভ দিয়ে দেয়, অ্যান্ড সজীব রাজ দিয়া সর্বপ্রথম চ্যাম্পরেই নক করে। 1v1 সিচুয়েশন হয়ে যায়, দুইজনের একটা করে শট লাগাই দিছিল, লাস্ট যে শটটা লাগাইতো সেই উইন করতো, শেষ পর্যন্ত সজীব রে শেষ করে বুইয়াটা নিয়ে নেয় ওয়ান শট। এরপর চলে যাব পরবর্তী ম্যাচে, যেখানে আমরা দেখতে পাই শুরুতেই ECH এর সাথে ফাইট হয়ে যায় জো ব্রেকার্সের, অ্যান্ড মেকো কিন্তু অলরেডি রাফসানরে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিছে, অ্যান্ড ECH এর 2টা প্লেয়ার একদম ক্লোজ রেঞ্জে ছিল, তারাও রাশ দিয়ে দেয়, অ্যান্ড একটা করে তারাও নক হয়ে যায়। ECH এর একটা প্লেয়ার লং রেঞ্জ থেকে কভার দিতেছিল, সে কিন্তু কোনো রকম তার একটা প্লেয়ারের রিভাইভ দিতে সক্ষম হয়, যার কারণে শেষ পর্যন্ত জো ব্রেকার্সের মাঝখানে পইরা সে শেষ পর্যন্ত কিলটা দিয়ে দিলেও তাদের স্কোয়াড ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বাঁচা যায়। এরপর ঘটে এই ম্যাচের সব থেকে মজার একটা ঘটনা, এখানে RH-কে আর ইউনিক লেজেন্ডস এর মধ্যে ফাইট হচ্ছিল, অ্যান্ড কুট্টুস লাস্ট একা শুধু বেঁচে ছিল, অ্যান্ড কুট্টুসও শেষ করে দেয় #10-এ RH-কে শেষ। এখন RH-কে ফ্যানরা বলবা কিরে ভাই RH-কে #10-এ শেষ, সেটা নিয়ে মজা নিতেছেন? ভাই মজা নিতেছি না, আসলে #10-এ RH-কে ওয়াইপ আউট হয়ে গেছে, বাট #10-এ ওয়াইপ আউট হওয়ার পরও তাদের এলিমিনেশন পয়েন্ট 21টা। এটা কোনো কথা? 10 নাম্বার টিম হয়ে 21টা কিল, কল্পনা করা যায়? মানে 10 নাম্বার এলিমিনেট হয়েও তারা বুইয়ার পয়েন্ট তুলে ফেলছে। এরপর ম্যাচের একদম লাস্টের দিকে চলে আসবো, যেখানে আমরা দেখতে পাই জো ব্রেকার্সের নিয়ামজা কিন্তু পিছন দিক দিয়ে ROZ লাস্ট প্লেয়ারটারে শেষ করে দেয়, এন্ড তার দিকে রাজ দিয়ে দেয় ইলেকট্রো প্লেয়াররা। প্রথমে রাফিমের এন্ট্রি এন্ড সমানে লড়াই হইতেছিল, কিন্তু যখন রোমান চলে আসে আর নিয়ামজার কিছুই করার ছিল না, শেষ পর্যন্ত নিয়ামজা এখানে শেষ। আর ECH যারা জো ব্রেকার্সের কাছে প্রায় ওয়াইপ আউটই হয়ে গেছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত রিভাইভ দিয়া #2 পর্যন্ত চলে আসছে, এন্ড আরো একটা অসাধারণ বুইয়া কিন্তু তুলে নেয় টিম ইলেকট্রো। এরপর 5 নাম্বার ম্যাচের শুরুর দিকে একটা মজার ঘটনা ঘটা যায়, সেটা হলো ইলেকট্রো আর ইউটির মধ্যে ফাইট হচ্ছিল। প্রথমেই ডিস্ট্রয়ার এখানে নক করে দেয়, তবে ডিস্ট্রয়ারের রিভাইভটা কিন্তু ঠিকই দিয়ে দেয় একদম খুবই তাড়াতাড়ি, তবে রাজ দেওয়া শুরু করে দেয় ইলেকট্রোর প্লেয়াররা এন্ড ইউটির প্লেয়াররা। তারা উড়া করে এখানে লঞ্চ প্যাড মারতে গিয়া উল্টা পাল্টা একটা লঞ্চ প্যাড মারে, গাছে গিয়া ধাক্কা খায়। শেষ পর্যন্ত 3টা প্লেয়ার ওইখানে ছিল, 3টা প্লেয়ারেরই কিল কিন্তু ইজিলি তুলে নেয় ইলেকট্রোর প্লেয়াররা। এরপর এই ম্যাচের লাস্টের দিকে আমরা দেখতে পাই RH-কে আর ECH এর মধ্যে ফাইট হয়ে যায়, এন্ড এক এক করে কাফিও নক, নেজাদও নক এন্ড ব্লেডও নক হয়ে যায়, এন্ড আর একটা প্লেয়ার একা শুধুমাত্র কুট্টুস বেঁচেছিল, সে কোনো রকম ওইখান থেকে কিন্তু পলায় চলে আসছিল। শেষ পর্যন্ত এখানে আবার রাজ দিয়ে দেয় ROZ এর প্লেয়াররা,
তো কুটুসরে কিন্তু শেষ পর্যন্ত স্পট কইরা ফেলে, সে একা আর বেশিক্ষণ টিকে থাকতে পারে নাই অ্যান্ড #4 আর এইচকে ওয়াইপ আউট হয়ে যায়। তো লাস্ট মোমেন্ট আর 3টা স্কোয়াড বেঁচে ছিল, তবে র্যাব স্পোর্টস এর ফুল স্কোয়াড বেঁচে ছিল অ্যান্ড 2টা প্লেয়ার এই সাইডে আর 2টা প্লেয়ার কিন্তু অপোজিট সাইড থেকে কভার দিতেছিল। শেষ পর্যন্ত বাকি 2টা স্কোয়াডও আর পেরে ওঠেনি অ্যান্ড 4টা প্লেয়ার স্ট্যান্ডিং থেকে শেষ পর্যন্ত বুইয়াটা নিয়ে চলে যায় র্যাব স্পোর্টস। তো শেষ পর্যন্ত সেমিফাইনালের নির্ধারিত 5 ম্যাচ শেষে সেমিফাইনাল 2-তে রেড হকস 101 পয়েন্ট নিয়ে 1 নাম্বার পজিশনে ছিল, ইলেকট্রো 2 নাম্বার, জো ব্রেকার্স 3, র্যাব স্পোর্টস 4, আর ও জেড স্পোর্টস ছিল 5 নাম্বারে অ্যান্ড ওয়ান শট হলো 6 নাম্বারে। আর এই 6টা স্কোয়াডই কিন্তু সেমিফাইনাল 2 থেকে কোয়ালিফাই করে ফাইনালে চলে গিয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতেই পারে তাহলে আর 6টা টিম কোনগুলো? তো আর 6টা টিম হলো সেমিফাইনাল 1 থেকে বের হয়ে এসেছে। তারা হলো ওবাইদুল ভাই, রোস্টেড গেমিং, রাত ভাই ওয়াইটি, জিডাব্লিউ সিয়াম, নিলয় গেমিং অ্যান্ড জিম এফএফ। ইকো ডমিনেশন কাপের ফাইনালে কোন 12টি টিম অংশগ্রহণ করবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই আমি ফাইনালের ভিডিওটাও দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেহেতু চ্যানেলটা একদমই নতুন, কে কত নাম্বার সাবস্ক্রাইবার হিসেবে সাবস্ক্রাইব করছো তা তো অবশ্যই একদম শো হবে। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তুমি আমাদের এই নতুন চ্যানেলের কয় নাম্বার সাবস্ক্রাইবার। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।